ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री रामकृष्ण श्रीमार चरणे प्रणाम जानिए शतरूपे शारदा বইটির সহধর্মিণী অধ্যায়টির পরবর্তী অংশ আমি পাঠ করছি। কামারপুকুরে কয়েক মাস কাটিয়ে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন এবং নিজস্ব সাধন, ভজন, ধ্যান, সমাধি ও লোক সংগ্রহের কাজের মধ্যে আত্মনিয়োগ করলেন। এদিকে সারদা দেবীও স্বামীর সঙ্গে পুনর্মিলনের প্রতীক্ষায় দিন কাটাতে লাগলেন। মনে মনে আশা, নিশ্চয়ই ঠাকুর কোনোদিন তাকে নিজের কাছে ডেকে নেবেন। সুদীর্ঘ 4 বছরের এই প্রতীক্ষা নয়, যেন তপস্যা। দেবমানবের সুযোগ্যা সহধর্মিণী হয়ে ওঠার জন্য তপস্যা। অন্তরে শ্রীরামকৃষ্ণ চিন্তা, বাইরে দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের অসংখ্য খুঁটিনাটি কাজ, ত্যাগ, ধৈর্য ও সেবা পরায়ণতা নিয়ে মণ্ডিত ছিল তার জীবন। এদিকে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ভাবোন্মাদ অবস্থা। সাধারণ লোকে মনে করেন তিনি পাগল, বিকৃত মস্তিষ্ক। চারিদিকে এই গুঞ্জন। ক্রমে সুদূর পল্লীগ্রাম জয়রামবাটিতেও নানা কানাকানি ও গুজব রটনা শুরু হয়ে গেল। মা বলছেন, নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল, উন্মাদ। কেউ তো আর তখন তার ভাব বুঝত না। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারও বাড়ি যেতুম না। লোকে গেলেই বলতো, ও মা, শ্যামার মেয়ে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। ওই কথা শুনতে হবে বলে কোনো খানে যেতুম না। নীরবে এই সকল কথা সহ্য করলেও মনে মনে তিনি খুবই ব্যাকুল হতে লাগলেন আসল ঘটনা স্বচক্ষে দেখবার জন্য এবং প্রয়োজন হলে স্বামীর সেবার জন্য। পুঁথিতে বলা হয়েছে, জননী বয়স্কায়বে বিচিন্তিত মনা, মনে মনে আপনার করেন ভাবনা। আগে তারে দেখিয়াছি মনের মতন, সত্য কি এখন তিনি নাহিক তেমন। যদ্যপি তাহাই হয়, ইচ্ছায় ধাতার এখানে বসতি নহে কর্তব্য আমার। বহু প্রতিকূলতা অতিক্রম করে শ্রীমা দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। এই যাত্রাপথে তার জ্বর হয়েছিল এবং ভবতারিণীর দিব্য দর্শন লাভ হয়েছিল। সেসব কাহিনী সকলেরই জানা আছে। আশা নিরাশার কম্পিত হৃদয়ে শ্রীমা উপস্থিত হলেন স্বামীর কাছে। তখন রামকৃষ্ণের সে কি প্রেমপূর্ণ অভ্যর্থনা, তুমি এসেছো, বেশ করেছো। এখন কি আমার সেজবাবু আছে যে তোমাকে যত্ন করবে? তিনিও যেন এতদিন সেই আগমন প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিলেন। এই সময় থেকে ঠাকুরের অন্তর্লীলা পর্যন্ত প্রায় অধিকাংশ সময়ই শ্রীমা স্বামীর সঙ্গে সঙ্গে থেকেছেন এবং অতন্দ্র প্রহরীর মতো ঠাকুরের দেবতনুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে যে দাম্পত্য লীলার কাহিনী আমরা শুনতে পাই, তাকে এক কথায় বলা যায় স্বর্গীয়। যুবতী স্ত্রীকে পাশে নিদ্রা অবস্থা লক্ষ্য করে ঠাকুর আত্মবিচার করতেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্যবস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, গ্রহণ করো। এইরকম বিচার করে স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়া মাত্র মন সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাত্রে আর বাহ্য চেতনা এলো না।
এই সময়কার ঠাকুরের ভাব সম্বন্ধে মা বলেছেন, সে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কী কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যায়। এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সপ্ত শরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। লীলা প্রসঙ্গকার মন্তব্য করেছেন, যৌবন পূর্ণ ঠাকুর নব যৌবন সম্পন্না শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এই কালের দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকট শ্রবণ করিয়াছি তা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না। দিনের পর দিন, মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসরাধিকাল অতীত হইল, কিন্তু সেই অদ্ভুত ঠাকুর ও মা ঠাকুরনের সংযম বা ভঙ্গ হইল না। এই দিব্য লীলাবিলাসে ঠাকুরের যা ভূমিকা, শ্রীমায়েরও সেই তাই একই ভূমিকা। ঠাকুর একথা নিজে মুখেই স্বীকার করেছেন। ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন সীমাকে জিজ্ঞাসা করেছিলেন, সম্ভবত পরীক্ষা করার জন্য, তুমি কি আমার সংসার পথে টেনে নিতে এসেছ? উপযুক্ত সহধর্মিণীর মতো তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। এই প্রতিশ্রুতি শ্রীসীমা সর্বদাই অক্ষর অক্ষরে পালন করেছেন। যুগবতার ও সহধর্মিণীর এই কথোপকথন আমাদের প্রাচীন ভারতবর্ষের আর এক আদর্শ দম্পতির কথা মনে করিয়ে দেয়, যাজ্ঞবল্ক্য ও মৈত্রেয়ী। আমার পাঠ এখানেই শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে শুনতে পাবেন। আপনারা শুনতে থাকুন আর আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ, নমস্কার।